আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে শোনাবো একটি রাজার অদ্ভুত অসুখের কথা। এই গ্রামটি ছিল রাজার। এই বড় রাজার দরবারটি ছিল যার, তিনি ছিলেন খুবই অহংকারী ও মানুষের উপর অত্যাচার করতেন। এই হলো সে রাজা, আর তার একটি মাত্র মেয়ে ছিল, নামটি ছিল আয়েশা। কিন্তু আয়েশা ছিল তার বাবার বিপরীত। তিনি তার বাবাকে অনেক ভালোবাসতেন আর অনেক সৎ ও সাহসী ছিলেন। তিনি সবসময় ভাবতেন কিভাবে মানুষকে সাহায্য করা যায়। তার ছিল একটি সুন্দর লাল রঙের পাখি। সে পাখির সাথে সারাদিন সে একটি ফুলের বাগানে ঘুরে বেড়াতো। সেই পাখিটিও তাকে নানা বিষয়ে খোঁজখবর দিত। একদিন সেই রাজার মেয়ে রাজাকে বলে, গ্রামে পানির অভাব হয়েছে, আমাদেরকে এই অভাব পূরণ করতে হবে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে রাজা অনেক বড় একটি অসুখে পড়েছেন। পৃথিবীর সবচেয়ে ভালো ভালো ডাক্তার এনেও রাজার চিকিৎসা করাচ্ছে, তবুও সে সুস্থ হচ্ছে না। এদিকে রাজার অনুপস্থিতিতে গ্রামের মানুষের বিভিন্ন অসুবিধা হচ্ছে এবং রাজ্য চালাতে অসুবিধা হচ্ছে। তাই গ্রামের মানুষজন রাজার দরবারে এসে ভিড় করেছে ও তাদের নানা সমস্যার কথা বলছে। এদিকে রাজার মেয়ে আয়েশা এ কথা শুনে অনেক চিন্তিত হয়ে যায় যে কিভাবে তাদের সমস্যার সমাধান করা যায়, আর কি আমি করতে পারি তাদের জন্য, আর কিভাবে বাবার চিকিৎসা করব। একদিন আয়েশা ঘুমিয়ে থাকলে হঠাৎ তার কানে একটি শব্দ আসে, আয়েশা, আয়েশা, তোমার বাবার এই অদ্ভুত অসুখের কারণ হলো তোমার বাবা মানুষের উপর অন্যায় অত্যাচার করত, তাই বিধাতা তাকে একটি অদ্ভুত অসুখ দিয়েছে। তোমাকে পশ্চিম তীরে নদীর পাড় থেকে, সেখানে একটি জঙ্গল আছে, সেখান থেকে কষ্টি পাথর আনতে হবে। এ কথা শুনে আয়েশা লাফিয়ে ওঠে, একদম ঘুম থেকে উঠে বসে পড়ে। সে ভাবে, নদীর তীরে যে জঙ্গল আছে সেখানে তো অনেক ভয়ঙ্কর পশু পাখি থাকে, আমি কিভাবে আনবো সেই কষ্টি পাথর? তারপর আয়েশা তার সেনাপতির সাথে এ বিষয়ে কথা বলে। তিনি সেনাপতিকে জানান, যদি আমি জঙ্গলের নদীর তীর থেকে কষ্টি পাথর আনতে পারি তাহলে আমার বাবা সুস্থ হবে। আমি এখন কি করতে পারি? তখন সেই সেনাপতি বলে ওঠে, ওই পূর্ব নদীর তীরে যে জঙ্গল আছে সেখানে তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু পাখি থাকে, কেউ ওখানে গেলে আর ফিরে আসতে পারে না, বিভিন্ন জীবজন্তু খেয়ে ফেলে, আপনি ওখানে না গেলেই ভালো হয়। তখন রাজার মেয়ে আয়েশা বলে ওঠে যে আমি সেখানে যাব আর আমার বাবার জন্য কষ্টি পাতা নিয়ে এসে দেব, যাতে আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি আমার বাবার জন্য সব কিছু করতে পারি। এই বলে রাজার মেয়ে আয়েশা বেরিয়ে পড়ল নিজের রাজদরবার ছেড়ে সেই পূর্ব তীরে যে জঙ্গল আছে সেই জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে। তার মনে সবসময় একটি কথাই চলতো, তার বাবাকে কিভাবে সে সুস্থ করবে। এই বলে সে রাজার বাড়ির গেট পার হয়েও চলে গেল। এরপরে সে হাঁটতে হাঁটতে সেই তার বাড়ির পাশ দিয়ে যে জঙ্গল যাচ্ছিল সে জঙ্গল দিয়ে সে পূর্ব নদীর তীরের দিকে যেতে লাগলো। ইতিমধ্যে একটি বাঘকে সে দেখতে পেল, আর বাঘও তার দিকে এগিয়ে আসতে লাগলো। এরপর বাঘ বলে উঠল যে অনেক বছর হয়ে গেল এই জঙ্গলে কেউ পা রাখেনি, আজকে আমি তোমাকে পেয়েছি, আমি আজকে তোমাকে খেয়েই ফেলবো আর কোথাও তোমাকে যেতে দেব না। তারপর রাজার মেয়ে বলে উঠল যে আমাকে তুমি ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি এই পূর্ব নদীর তীর দিয়ে জঙ্গলের ভিতরে যে গুহা আছে সেই গুহার ভিতরে যেই কষ্টি পাথর আছে আমি সেই পাথর আনতে যাচ্ছি, আমাকে তুমি যেতে দাও। এই কথা শুনে জঙ্গলের আড়াল থেকে একটি হাতি বেরিয়ে আসলো সেই বাঘ আর রাজার মেয়ের উদ্দেশ্যে, তাদেরকে সাহায্য করার জন্য রাজার মেয়েকে। তখন সে হাতি বাঘকে বলল, এই বাঘ, এটি হচ্ছে আমাদের রাজকন্যা, রাজার মেয়ে, ওকে তুমি যেতে দাও, তা না হলে আমার হাতির সুর দিয়ে তোমাকে ধাক্কা মেরে ফেলে দেব, তুমি রাজকন্যাকে যেতে দাও।
এই কথা শুনে বাঘ পালাতে লাগলো, যেখান থেকে এসেছিল আবার সেখানে চলে যেতে লাগলো। আর আমরা দেখলাম যে রাজকন্যাও অদম্য সাহস নিয়ে সে গুহার দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে রাজকন্যা সে গুহার রাস্তাটি পেয়ে গেছে আর সেখানেই তাড়াতাড়ি করে যাচ্ছে সেই কষ্টিপাথরের উদ্দেশ্যে। কিছুক্ষণ সেখানে গিয়ে অপেক্ষা করলো আর সেখানে একটি বৃদ্ধা লোক এসে জিজ্ঞাসা করলো, কে তুমি? আর এই নদীর তীরে গুহার ভিতর তুমি কেন এসেছো? তোমার কি চাই? তখন রাজকন্যা আয়েশা বলে উঠলেন যে, দেখুন, আমি এই গুহা থেকে একটি কালো রঙের কষ্টিপাথর নিয়ে এসেছি, যা দিয়ে মানুষের চিকিৎসা হয় আর আমার বাবারও চিকিৎসা করাতে হবে। তখন সে বৃদ্ধা বলে উঠল যে, ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু এখান থেকে তো কষ্টিপাথর নিতে হলে তোমাকে একটি পরীক্ষার সম্মুখীন হতে হবে। তুমি কি দিতে চাও? তখন রাজকন্যা বলে উঠল যে, আমি আমার বাবার জন্য সব করতে পারি। আমি অদম্য সাহস নিয়ে এখানে এসেছি আর আমি কষ্টিপাথর নিয়েই এখান থেকে ফিরব। আপনি আমাকে বলুন কি করতে হবে। তখন সে বৃদ্ধা বলে উঠল, তুমি এমন 3টি সংখ্যা বলবে যার যোগফল ও গুণনফল একই হয়। দেখি তুমি কেমন বুদ্ধিমতী মেয়ে। তারপর রাজকন্যা বলে উঠল যে, 1 2 3। 1 2 3 সংখ্যাটিকে যোগ করুন অথবা গুণ করুন, এর যোগফল ও গুণনফল একই হবে। এরপর বৃদ্ধাটি তাকে সেই কষ্টিপাথর দিল আর বলল, তুমি অনেক বুদ্ধিমতী। এরপর আমরা দেখলাম যে রাজকন্যা সেই পাথরটি এনে তার বাবার কাছে দিলেন আর কিছুক্ষণের মধ্যেই তার বাবা সুস্থ হয়ে পড়লেন। এরপর থেকেই তার বাবা গ্রামবাসী ও সকল রাজ দরবারের লোকদের এনে দাঁড়া করালেন আর বললেন, আমার ভুল হয়ে গেছে, তোমাদের উপর অন্যায় অত্যাচার করে তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। তো এভাবেই শেষ হয়ে গেল আজকের এই গল্পটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।